নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আজকে আমাদের 10th ম্যারেজ অ্যানিভার্সারি। তো ভেবেছিলাম শিলংয়ের মধ্যেই আজকে ঘোরাঘুরি করব, কিন্তু ড্রাইভার আমাদের যে ছিল সে বলল যে না, আজকে শিলংয়ে থাকলে চলবে না, আজকে যেহেতু সানডে পড়েছে তাই ডাউকিটা ঘুরে আসা বেস্ট হবে। কারণ ডাউকিতে এই সময় আর কি ডাউকির রাস্তা জ্যাম থাকে না, জ্যাম পাবো না, একদম ক্লিয়ার পাবো। সেই জন্য, নাহলে ওইখানে প্রচুর ট্রাক যায় আর কি, বাংলাদেশে যায় ট্রাকগুলো অ্যাকচুয়ালি পাথর নিয়ে বাংলাদেশে যায়, তো প্রচুর জ্যাম হয়ে যায়। তার জন্য ওই জন্য আজকে ডাউকিটা যাওয়া ভালো হবে। ওই জন্য তাড়াতাড়ি করে রেডি হয়ে সকালবেলা উঠেই তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচে ব্রেকফাস্ট করতে চলে এসেছি। ব্রেকফাস্টে আজকে ছিল দেখো চা, তারপর কর্নফ্লেক্স, কফি, মিক্সড ফ্রুট ছিল, তারপরে জুস ছিল, এগ যেরকম থাকে আর কি, আলুর পরোটা ছিল, ইডলি, সাম্বার, তারপর এগুলোই ছিল মোটামুটি। প্যানকেক ছিল, ব্রেড, বাটার, জেলি এইসব ছিল আর কি। তাড়াতাড়ি করে কোনো রকমে ফাস্ট করে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম। প্রথমে গেছিলাম শিলং পিক। শিলং পিকটা এখান থেকে কাছেই, 10 কিলোমিটার মতো লাগে। এই দেখো আমরা বেরিয়ে পড়েছি, শিলং পিকে চলে এসেছি। খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, ওয়েদারটা খুব ভালো ছিল। আর এটা মোটামুটি শিলং পিকটা শিলং থেকে 10 কিলোমিটার সাউথে। এটা সকাল 9টা থেকে 3:30 অবধি খোলা থাকে, আর ওয়েডনেসডেতে বন্ধ থাকে। এখানে আসলে এয়ারফোর্সের একটা স্টেশন মতো আছে, তো ওই জন্য এখানে ফরেন কোনো সিটিজেনকে অ্যালাউ করা হয় না। আর আমাদেরও প্রচুর সিকিউরিটি চেক করে তারপর ঢোকানো হয়েছে। মানে যে গাড়িটা আমরা নিয়ে এসেছিলাম সেটা তো অ্যালাউ হয়নি, প্রায় 3-4 কিলোমিটার আগের থেকেই ওই গাড়ি থেকে নেমে আলাদা গাড়ি থাকে এখানে, সেটা আলাদা করে টাকা দিয়ে রেন্ট করে সেটা আসতে হয় আর কি। একমাত্র এই পিকটাতেই ফটোগ্রাফি করতে দেয়, বাকি ড্রোন এখান থেকে ওড়ানো যায় না। আর যে কোনো ধরনের অন্যান্য ফটোগ্রাফি, রাস্তায় কোনো ফটোগ্রাফি করা যায় না, তো ওই জন্য আমি কোনো ক্লিপই নিতে পারিনি। তো সুন্দর একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, এই ফার্স্ট টাইম দেখলাম এয়ারফোর্সের বেস আর কি। আর বাকি তো এখান থেকে ভিউটা তো খুব সুন্দর ছিল, শিলং সিটির পুরো ভিউ পাওয়া যাচ্ছিল। আর এখান থেকে বেরিয়ে এবার আমরা ডাউকির জন্য বেরিয়ে পড়েছি। এখান থেকে ডাউকি প্রায় 82 কিলোমিটার মতো, কিন্তু আমাদের 3.5 থেকে 4 ঘন্টার ওপরেই লেগে গিয়েছিল। কারণ মেয়ে বারবার বলছিল গাড়ি থামাও, আমার বমি পাচ্ছে, ওর একটু মোশন সিকনেস আছে, ওর জন্য বারবার হল দিয়ে আমাদের যেতে হচ্ছিল। তবে রাস্তার সিনিক বিউটি তো খুবই সুন্দর, তোমাদের জন্য ক্লিপসগুলো তুলে এনেছি, দেখো তোমরা এনজয় করো একটু। রাস্তায় দেখতেই পাচ্ছিলে মেঘ, কখনো বৃষ্টি, কখনো কালো করে আসছিল, বৃষ্টি হচ্ছিল, খুব সুন্দর ওয়েদার ছিল। এটা একটা ভ্যালি মতো, দেখে খুব ভালো লাগলো, এই জন্য দাঁড়িয়ে পড়েছিলাম। আর ছোট্ট গ্রাম, খুব সুন্দর জায়গাটা। তো আর একটু হল্টও দিয়ে নিলাম, অনেকক্ষণের জার্নি, প্রচুর জার্নি করছি আর কি। আর সাথে মেয়ের জন্য খাবার দাবারও নিয়েছিলাম, একটু শুকনো খাবার দাবারই নিয়েছিলাম। রাস্তায় সেরকম ভালো রেস্টুরেন্ট ছাড়া আমরা খাইনি, ড্রাইভার যেখানে বলছিল সেখানেই খাচ্ছিলাম আর কি। তো এখানে ফটো কিছু ক্লিপস তুলেছিলাম। তো এবারে দেখো আমরা প্রায় চলেই এসেছি ডাউকির কাছে। দেখো চলে এসেছি ডাউকিতে। এখানে বোটিংয়ের জন্য বোট ভাড়া পাওয়া যায়, সাধারণত 1000 টাকা করে নেয় একটা বোটে, 4 জন করে উঠতে পারে। কিন্তু সেই দিন রবিবার ছিল আর খুব ভিড় ছিল, তো খুব বার্গেনিং হচ্ছিল। আমরা 30 মিনিটসের জন্য 800 টাকা দিয়ে একটা বোট নিয়েছিলাম। এই রিভারটাকে মেনলি উমগট রিভার বলে। তো এটা বোটিং করতেই সবাই আসে। এটা ওয়েস্ট জয়ন্তিয়া হিলে আর কি এই রিভারটা আছে। অ্যাকচুয়ালি এটা ক্যানিয়ন টাইপেরই, আর ক্যানিয়ন আর মাঝখানে রিভার আর কি।
তো এখানে মেনলি আসে লোক এখানকার ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটারের জন্য, কিন্তু আমরা পাইনি এই ক্লিয়ার ওয়াটারটা, কারণ আগের দিনই এখানে খুব বৃষ্টি হয়ে গেছে, যার জন্য ওয়াটারফলগুলো খুব সুন্দর দেখতে পেয়েছি, কিন্তু ওয়াটারটা অত পরিষ্কার ছিল না, জলটা ঘোলাটেই ছিল। আর সাধারণত সবাই বলছিল এখানে ওই শীতের দিকে মানে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এরকম সময় এলে এরকম কাচের মতো জলটা পাওয়া যায়, দেখতে পাওয়া যায় নদীর জলটা। আর এখানে দেখো একটা ব্রিজ আছে, এই ব্রিজটাও সাসপেনশন ব্রিজ আর কি, ব্রিটিশ আমলে তৈরি। ওটা এক সময় আর কি একটা ভেহিকেলই পাস করতে পারে, তো অনেক পুরনো ব্রিজ আর কি। এখানে আসলে সবাই চেষ্টা করেছে সকালের দিকে আসতে, আর অনেকেই এখানে স্টে করে। আমরা তো শিলং থেকে আসছিলাম, ওই জন্য আমাদের দেরি হয়েছে। তো শীতকালের দিকে সকালবেলা আসলে একদম ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার পাওয়া যায়। আর এখানে এলে হ্যাট, তারপর সানগ্লাস, ছাতা এগুলো ক্যারি করো, ভালো গরম থাকে, কারণ এটা সমতলের মধ্যে আর কি, ওই জন্য। তো এই দেখো এখানে ছবি তুলছি, কারণ এই পাথরগুলো দিয়ে ভারত বাংলাদেশ ডিভাইড হয়েছে। তো ওই দিকটা যে এখানে আইসক্রিম বিক্রি করছে, ওরা বাংলাদেশি, আর এইদিকে আমরা দাঁড়িয়ে আছি, এটা ইন্ডিয়া। তো ভারত বাংলাদেশ বর্ডার আর কি এই জায়গাটা। এখানে অ্যাকচুয়ালি বাংলাদেশি যারা মাছ ধরে আর কি, আর ইন্ডিয়ান যারা ফিশারম্যান আর কি, সবাই এসে মাছ ফিশিং করে, প্লাস অনেকে কাজ করতেও আসে বাংলাদেশ থেকে, সারাদিন কাজ করে আর চলে যায়, নিজের ঘরে চলে যায়। তারপর জানে এখানে হয়তো সিকিউরিটি ফোর্স যারা থাকে তারা সব জানে। আর এখানে তারপরে ওখান থেকে বেরিয়ে চলে এসেছি একটা ওয়াটারফল, সামনেই ছিল 5 মিনিটস ডিস্টেন্স, নাম করা এই ওয়াটারফলটা বোরহিল ওয়াটারফল। আর দেখছো তো প্রচুর জলের মানে ফোর্স ছিল, কারণ আগের দিনে বৃষ্টি হয়েছে, যার জন্য ওয়াটারফলগুলো আমরা খুব ভালো দেখেছি, এত নালে জল থাকেই না এই ওয়াটারফলগুলোতে। বলে না যে 5 মিনিট ছাড়াই একটা ওয়াটারফল, ওই একটা ওয়াটারফল দেখে এলাম। তারপর এইটা আরেকটা ওয়াটারফল 5 মিনিটস ডিস্টেন্সেই ছিল। তো দেখেছো জলের ফোর্স প্রচুর, মানে বৃষ্টি হয়েছে বলে খুব সুন্দর ওয়াটারফলগুলো আমরা দেখতে পেয়েছি, খুবই সুন্দর। এমনকি আমাদের ড্রাইভারও আর কি ছবি তুলছিল ওরা। এবার এটা আমরা চলে এসেছি এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ মাউলিলংয়ে। এটা ইস্ট খাসি হিলে অবস্থিত। বোর্ডে দেখলাম লেখা আছে গডস ওন গার্ডেন বলে, সত্যি কথাটা অ্যাপ্রোপ্রিয়েট একদম। এখানে মোটামুটি ক্রিশ্চান রিলিজিয়ানই বেশি। লিটারেসি রেট শুনলাম এখানে প্রায় 100%। 3খানা চার্চও দেখেছি। এখানে এসেই আমরা খাওয়া দাওয়া করলাম, কারণ এর আগে যখন আর কি ডাউকিতে ছিলাম, ওখানে আমার খাবারের দোকানগুলো অত পছন্দ হলো না। এখানে আর কি হোমস্টে করে অনেকে থাকেও, এখানে প্রচুর লোকজন, লোকাল যে লোকজন আর কি, তারা হোমস্টে নিজেদের বাড়িতেই হোমস্টে বানিয়ে রেখেছে, তো অনেকেই এখানে থাকে। আর এই দেখো খেয়ে দিয়ে এখানে আমার মেয়ে একটু এনজয় করছে, নাচতে শুরু করে দিয়েছে জায়গাটায়, ভালো লাগছিল তাই। তো আমি বললাম তাহলে নাচ, আমি একটা রিলস বানাই। তো এখানে একটা রিলস বানিয়ে ফেললাম। আর এই তোমরা দেখো, এবার এনজয় করো। আমি কিছু ক্লিপস তুলে এনেছি তোমাদের জন্য, সেইগুলো তোমরা দেখো।
এবার দেখো আমরা যাচ্ছি সিঙ্গেল ডেকার লিভিং রুট ব্রিজের দিকে। তো এটা মাউলিলং থেকে কাছেই, একদম 5-7 মিনিট ড্রাইভিং ডিস্টেন্স। আর এখান থেকে ট্রেক খুব বেশিক্ষণ করতে লাগেনি, মোটামুটি 10 মিনিটের ট্রেকেই আমরা পৌঁছে গেছি। কিন্তু গিয়ে যা দেখলাম, প্রথমে অনেক ছবি দেখেছি ইন্টারনেটে, তখন এতটা মানে ফিল হয়নি এখানে। মানে ছবি দেখে কিছুই তোমরা বুঝবে না, এটা জায়গাটায় গিয়ে যে ফিলিংসটা সেটা মুখে বোঝানো যাবে না। মনে হচ্ছিলো যেন ভগবান এখানেই আছে, মানে মাদার নেচার এত সুন্দর কাম এখানে। শুধু যাও, গিয়ে চোখ বন্ধ করে নদীর শব্দ শোনো। আজ মানে যারা মেডিটেশন করতে পছন্দ করে, মেডিটেশন করলে মানে এত সুন্দর, খুব সুন্দর। কিন্তু আমরা বেশিক্ষণ থাকতে পারিনি এখানে, একটু অন্ধকার মতো হয়ে আসছিল, তাই বেশিক্ষণ থাকা যায়নি। সন্ধ্যের পর এখানে থাকতেও দেয় না বেশিক্ষণ। তো খুব ভালো লেগেছে, খুবই, মানে লাইফের বেস্ট এক্সপিরিয়েন্স মনে হয়েছে আমার। আর এই দেখো আমার মেয়ে আবার ওখানে গিয়েও একটা বন্ধু খুঁজে নিয়েছে, ওর সাথে খেলাধুলা খেলছে। দেখো এবার চলে এসেছি আমরা হোটেলে, আর মাঝখানের ক্লিপগুলো নেওয়া হয়নি রাস্তার আর কি। তো অনেক রাত হয়ে গেছে, তো ডিনার করতে চলে এসেছি। ডিনার করে শুয়ে পড়েছিলাম, কারণ পরের দিন আবার সকালবেলা উঠতে হবে, সারা দিনের একটা জার্নি আছে। তো আজকের জন্য টাটা, বাই বাই, পরের ব্লগে আবার দেখা হবে, বাই।